কেদারনাথ এখন আমরা যে জায়গাটা আছে এটা একটা পার্কিং, সীতাপুর বলে একটা জায়গা। কেদারনাথ যেতে গেলে গাড়িটা এখানে পার্কিং করতে হবে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে গৌরকুণ্ড থেকে গৌরকুণ্ড থেকেই আমাদের কেদারনাথ যাত্রা শুরু। গৌরকুণ্ড যেতে হবে। তো এখন তার আগে এখানে একটা সুন্দর নিরিবিলি একটা পার্কিং করেছে। এই পার্কিংয়ের মধ্যে গাড়িগুলো রাখতে হবে। একটা সুন্দর একটা পার্কিং করেছে, যা লর্ড অ্যাঙ্গেল দিয়ে তারা একটা বিল্ডিং বানাচ্ছে। এখন সেটা কমপ্লিট হয়নি। তারপরে ওখান থেকেই এটা একটা সীতাপুর বলে একটা প্লেস, সেখানে একটা বাজার মতন আছে। বাজার থেকে আমরা গৌরকুণ্ডে যাওয়ার জন্য আমরা আলাদা ট্রেকার ধরতে হয়। ওখান থেকে ট্রেকার ধরে গৌরকুণ্ড থেকে আমাদের কেদারনাথ পথযাত্রা শুরু হয়। পাহাড়টা শুরু হয়, কেদারনাথের পাহাড়। এই স্থানটি হচ্ছে গৌরীকুণ্ড। এইখানে মা গৌরী দেবী নিত্যদিন গায়ে হলুদ মেখে স্নান করতেন গণেশকে পাহারা রেখে। এটি একটি শুদ্ধ গরম জলের কুণ্ড, আসছে সরাসরি পাতাল থেকে। পাশেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। গাড়োয়াল হিমালয় থেকে নেমে আসা এই নদীর জল একদম ঠান্ডা বরফ। এই গৌরীকুণ্ড থেকেই শুরু হয় কেদারনাথ যাত্রা বা কেদারনাথ ট্রেকিং। এই গৌরীকুণ্ডকে নিয়ে অনেক না জানা তথ্য লুকিয়ে আছে, সেগুলো আমরা পরে দেওয়ার চেষ্টা করব। আমাদেরও আজকের কেদারনাথ যাত্রা শুরু হবে এখান দিয়েই। তবে আমরা এই কেদারনাথ যাত্রাটাকে তোমাদের 3 ভাগে দেখাবো। একটু বলে দাও তো। এটা হলো সেই গৌরীকুণ্ড যেখানে মা নিত্য গায়ে হলুদ মেখে গঙ্গা স্নান করতেন, আর যেখানে কার্তিককে গণেশকে দাঁড় করিয়ে রেখে যেতেন। এই সেই গৌরীকুণ্ড ধ্বংসের পর আজ এই অবস্থা। তখন দেখে গেছি কি অপূর্ব রূপ, আর আজ এসে কি দেখছে ভাবতে খুব খারাপ লাগছে। যাক, এর পরের আপডেট দিতে থাকবো আবার। খুব কষ্টের সঙ্গে লোকের জন্য দাঁড়িয়ে আছে, অনেক অপেক্ষা, অনেক আজ মানে আশা করি। চলো, কষ্ট, অনেক অপেক্ষার পরে আমরা অবশেষে অনেক অপেক্ষা, অনেক কষ্টর পরে আমরা অবশেষে আমাদের সেই ইচ্ছা পূরণ করতে চলেছি। আমরা এখন হ্যাঁ গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করেছি। চলো, যাত্রীদের চাপ প্রচুর, দেখতে পাচ্ছ। খুব কষ্ট হচ্ছে। একটা ক কিলোমিটার রাস্তা? সরকারি বোর্ড দেখাচ্ছে 16 কিলোমিটার, কিন্তু বেশি না। হ্যাঁ দেখাচ্ছে 16। হ্যাঁ, রাস্তাও বেশি। তো 20 কিলোমিটার 20 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করে যেতে হবে। এইসব পিছনে আমাদের টিম আসছে। চলো, সমস্ত যাত্রাটা
ট্রেকিংটা আমরা যতটা পারবো শেয়ার করব। না বল তোরা আসিনি বলে বসে রেস্ট নিচ্ছি কেদারনাথের পথে। যাত্রী প্রচুর এবছরে। তার থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তুলনায় যাত্রী যাচ্ছে তার থেকে বেশি যাচ্ছে ঘোড়া। এতে যাত্রীদের যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা ভগবান কেদারনাথের কাছে যাচ্ছি। ভগবান কেদারনাথের কাছে হাঁটা পথে শুরু করে দিয়েছি। করে দেখুন হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। আমাদের গ্রুপ এখানে আছে, আর কিছু লোক আগে গিয়েছে। এই গ্রুপ আছে, আমরা পায়ে হেঁটে যাচ্ছি। গঙ্গোত্রী হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি কেদারনাথের। ঘোরা যাচ্ছে, টলি যাচ্ছে, যে যেমনভাবে পাচ্ছে। বাবা যাকে যেমনভাবে পাচ্ছে তাকে তেমনভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অপরূপ দৃশ্য। হ্যাঁ, অপরূপ দৃশ্য। উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, আর বাকি লোক দেখো ঘোড়াতে যাচ্ছে। আমরা চাঁদও দেখতে পাচ্ছি এখান থেকে। এই সময় 7:30টার মতো বাজবে। সন্ধ্যে 7টা বাজলে তারপর সন্ধ্যে হয়। আমরা দেখুন প্রচুর ঘোরা যাচ্ছে। দেখতে আমার খুব অসুবিধা হয় এর মধ্যে, শুধু আমাদের যেতে হবে। তাই যাওয়ার পথে বলি জয় বাবা কেদার বাবা কি, ভগবান কেদার কি। তো আমরা সবেমাত্র গৌরীকুণ্ড থেকে 3 কিলোমিটার পাড়ি দিয়েছি। চলো খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা কি আর বলবো তোমাদের, প্রচুর কষ্ট হচ্ছে। এই যে আমি আর দীপকদা লাস্টে পড়ে গিয়েছি, যাচ্ছি হেলে দুলে, জোরে যেতে পারছি না। অনেক দুর্গম পথ। বাবা যেভাবে নিয়ে যাবে সেইভাবেই যাব। জয় শঙ্কর কি, জয় শঙ্কর জি।
প্রচুর প্রচুর দর্শনার্থীরা এসেছে, গা গলানো যাচ্ছে না। তবে তোমাদেরকে এখানে কিছু একটু ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যদি আসতে চাও, তো সিজনে এসো না, অফ সিজনের দিকে আসার চেষ্টা করো, কারণ অফ সিজনে এলে যে সুবিধাগুলো পাওয়া যায় সিজনে সেই সুবিধাগুলো পাওয়া যায় না। দেখতে পাচ্ছ সব কিরম ভিড়, এই দিকে চেপে আসা। আমাদের সাথী একমাত্র এই লাঠি, একমাত্র আমাদের সাথী। হ্যাঁ, এরকম আসতে গেলে কষ্টটা অতটা মালুম হচ্ছে, গড়গড় করে হাঁটলে আমরা কথা বলতে কষ্ট হচ্ছে। তো আমরা ট্রেকিং শুরু করেছি ভোর 4টে থেকে, গৌরীকুণ্ড থেকে। তোমাদেরকে মাঝখানে একটু দেখিয়ে দেবো গৌরীকুণ্ডটা কেমন। তো তখন খুব ঠান্ডা লাগছিল, কিন্তু অবশেষে সব সোয়েটার জ্যাকেট, এই দেখো এখানে প্রচণ্ড কষ্ট গরম, এখানে প্রচণ্ড সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 4-5। তাতেই দেখো আমাদের দীপকটা বডি খুলে ফেলেছে, জামা খুলে ফেলেছে, আমি ওইদিকে সোয়েটার কোট টুপি সব খুলে ফেলেছি। তোমাদের ট্রেকিংয়ের সময় খুব গরম হবে, একটু দাঁড়িয়ে পড়ো, এই ঘোড়ার ঝাঁকগুলো চলে যাক। দেখতে পাচ্ছ একবার দেখুন তোমরা যদি আসতে চাও তো ওই বাবা আমি পাচ্ছি পুরো মানে চর্বি না, এই সিজনে এসো না। যদি বলতে পারো আমরা কেন এসেছি, আমরা হচ্ছে আমাদের এটা লাইফে জীবনে প্রথম যাত্রা, ওই জন্যে আমরা ব্যাপারটা জানতাম না, তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যদি আসতে চাও সবসময় চেষ্টা করবে অফ সিজনে আসার। এই যে ওপর দিয়ে হেলিকপ্টার চলে যাচ্ছে সব, অফ সিজনে এলে প্রবলেম বলতে একটাই, সব কিছু সুবিধা পাবে, কিন্তু প্রবলেম শুধু ওই একটাই, এখানে ঠান্ডা বেশি থাকে, তখন মাইনাসে চলে যায় তাপমাত্রা। জলটা ভরে নে, দাঁড়িয়ে বলবো, দাঁড়াও দেবাক দেখতো ছাতু বলবো বদলে করে চলো চলো। এই একটা মন্দির যেতে যেতে দেখো
তোমাদের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি। এই ট্রেকিং 3-4 ধরনের হয়, 3-4 প্রকারের হয়। এক হচ্ছে ঘোড়া, 2 হচ্ছে ট্রলি, আর ওই যে হেলিকপ্টার যাচ্ছে ওপর দিয়ে, সাউন্ড পাচ্ছ তোমরা নিশ্চয়ই, ও হচ্ছে হেলিকপ্টার। হেলিকপ্টারটা একটু বলতে কষ্ট হচ্ছে, তো কিছু মনে করবে না, বুঝতেই পারছো হেভি দুর্গম পথ। তোমরা এই যে সব ঘোড়া লাইন দিয়ে দাঁড় করানো আছে, তোমরা সব জায়গা দিয়ে ঘোড়া নিতে পারবে, ঠিক আছে। এই যে আমাদের গ্রুপ, তোমরা যদি আচ্ছা তোমাদের ইনফরমেশনটা একটু পরে দিচ্ছি। এই দেখো পিছনে একটা খুব সুন্দর একটা ঝর্ণা পড়ছে পিছন দিয়ে। হেলিকপ্টার চলে এসছে, ক্যামেরা ধরে হেলিকপ্টার চলে যাচ্ছে। হ্যাঁ তো আমরা একটু সেলফি তুলে নিয়ে আবার তোমাদেরকে শেয়ার করছি সমস্ত যাত্রাটা, সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিতে থাকবো। বাই। তো বন্ধুরা আবার ফিরে এসেছি লাইভে। কি আর বলবো, বুঝতে তো পারছো এই দুর্গম পথে মুখে একটা লজেন্স দিয়ে নিয়েছি, এতে ভাইপো লজেন্স চুষছিস তো? এই নেটওয়ার্ক তো যে ইনফরমেশনটা তোমাদেরকে দিচ্ছিলাম, তোমরা যদি হেলিকপ্টারে আসতে চাও তাহলে গুপ্তকাশি থেকে তোমাদের হেলিকপ্টার বুক করতে হবে অনলাইনে। নর্মালে 3500 টাকা। এবার এর মধ্যে ওয়েট অনুযায়ী বা ওয়েটের পার্থক্য কম বেশিতে রেটও কম বেশি থাকে। যেমন 80 কেজি যদি বেশি হয় তাহলে 3500 টাকা থেকে বেশি পড়বে। তো এবার যদি তোমরা ঘোরাতে আসতে চাও তোমরা ঘোড়াটা সব জায়গা দিয়ে পেয়ে যাবে। ঘোড়া, ট্রলি, পালকি সব জায়গাতে পেয়ে যাবে।
এরা এক একজনের কাছে এক এক রকম দাম বলে। এদের সাথে দামটা একটু তোমাদের বার্গেনিং করে তোমরা ঘোড়া ট্রলি পালকিতে আসতে পারবে। পিছনে কেউ আছে আমাদের ভাইপো? হ্যাঁ, এই লাঠি ঠিক করে। এই আমাদের টিম সামনে। ভাইপো কেমন লাগছে? কতটা এলাম? হ্যাঁ, 4 কিলোমিটার এসছি। সবে 4 কিলোমিটার এসছি। এখনো কতটা? এখনো 12 কিলোমিটার। এই মাঝে মাঝে যখন এরকম সিঁড়ি আসছে তখনই কষ্টটা হচ্ছে। এই যে আচ্ছা, এখানে যাত্রীদের সুবিধার জন্যে এখানে সরকার থেকে শৌচালয় করে রেখেছে, জলের ব্যবস্থা আছে, খাওয়ার জলের ব্যবস্থা আছে। এদিকে শৌচালয় আছে, এখানে খাওয়ার জল পেয়ে যাবে। এখানে যদি কেউ রেস্ট নিতে চায় বা কেউ কিছু খেতে চায় এখানে সেটা ছেড়ে নিতে পারে। এই জায়গাটা হলো যাত্রীদের সুরক্ষার জন্য উপরে ছাউনি করা আছে, কারণ এখানে যখন তখন বৃষ্টি আসে তো বৃষ্টির জন্যে টিন দিয়ে ছাউনি করা আছে। এই যে রাস্তাতে কল পেয়ে যাবে। এখানে টিফিনের দাম অনেক বেশি। এক প্যাকেট ম্যাগি যেটা আমরা নর্মালে 10 টাকা দিয়ে কিনি, সেটা এখানে এক প্যাকেট ম্যাগি বানিয়ে দিয়ে 100 টাকা। 1 লিটার জলের বোতল 100 টাকা। তো সিজনে আসার সমস্যা এটাই। তো তোমরা চেষ্টা করবে সব সময় অফ সিজনে আসার। অফ সিজনে এলে সব রকম সুবিধা পাবে। এই যে আমাদের সব টিম এগুলো অফ সিজনে এলে দামটাও
ঠিক থাকে, সব কিছুর দাম একটা ন্যায্য মূল্যর মধ্যে থাকে। দৃশ্য তো অপরূপ। হ্যালো ফ্রেন্ড, তো আমরা আজকের এই ট্রেকিংয়ের পথে তোমাদের কিছু ইনফরমেশান বা কিছু তথ্য তোমাদেরকে দেবো, কারণ যে কোনো স্থানের ইনফরমেশান বা তথ্যটাই মূল কারণ বা প্রধান কাজ। কেদারনাথ মন্দির এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। এটি হিমালয় পর্বতমালার ৩৫৮৪ মিটার এবং ১১৭৫৯ ফুট উচ্চতায় এই মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। শহরটিকে ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। কেদারনাথ শহর অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত। কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষে থেকে কার্তিক মাসের পূর্ণিমা অবধি খোলা থাকে। আজকে আমরা আলোচনা করব কেদারনাথ মন্দিরের অজানা রহস্যগুলিকে নিয়ে। কেদারনাথ হল হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি। এটি উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যায় ভক্তরা উত্তরাখণ্ডে আসে কেদারনাথ মন্দির দর্শন করবার জন্য। তারা বিশ্বাস করে যে কেদারনাথ হলো এমন একটি স্থান যেখানে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। কেদারনাথ মন্দির হলো ভগবান শিবের পবিত্র ধাম। উত্তরাখণ্ড চারধাম যাত্রা অন্যতম অবিচ্ছেদ্য ক্ষেত্র এবং অংশ। কেদারনাথ মন্দিরটি হল ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং মহাভারত নামক মহাকাব্যের মধ্যে এর উল্লেখ রয়েছে। আপনি যদি ভেবে থাকেন যে কেদারনাথ মন্দিরটি শুধুমাত্র হিন্দু ধর্মের তাৎপর্যের জন্যই এত বিখ্যাত, তাহলে আপনি ভুল। কারণ এই কেদারনাথ মন্দিরের সাথে জড়িত রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও কিছু অজানা রহস্য। কেদারনাথ মন্দিরের সাথে জড়িত অজানা তথ্য ও রহস্য জানতে চাইলে আপনি এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমরা এর পরের ভিডিও যে কেদারনাথ টেম্পলটাকে নিয়ে আমরা তোমাদের কাছে তুলে ধরব বা শেয়ার করব। ওই ভিডিও স্টেপ 3তে আমরা দেখাবো
বা তোমাদের কাছে সব তথ্য এবং রহস্য তুলে ধরব। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকো, কারণ আমরা দর্শকদের স্বার্থেই ভিডিও বানাই। তোমাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। তো চলো আবার যাওয়া যাক মূল ভিডিওতে। উপর দিয়ে ঝর্ণা পড়ছে, দেখার মতন দৃশ্য। একটা পাহাড়ের তলা দিয়ে যেতে হবে এইভাবে, হেবি দুর্গম পথ। এখানকারের পুকুরগুলো দেখুন, ওপরে যত উঠছি আরো ঠান্ডা বাড়ছে। চলো একটু পাটা ধুয়ে নিই। অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর কিছুটা শান্তির আভাস মিলল। এই যে সব পাহাড় থেকে বরফ পড়েছে। প্রায় চলে এসেছি, আর 3 কিলোমিটার বাকি। তোমাদের ট্রেকিং বা যাত্রা চলাকালীন যে প্রবলেমগুলো হতে পারে
সেই প্রবলেমগুলো হচ্ছে প্রথম যাত্রার শুরুতে ভীষণ ঠান্ডা লাগবে, কিন্তু তারপরে যত যাত্রা দীর্ঘ হবে বা আস্তে আস্তে যত ওপর দিকে উঠবে শরীরের কষ্ট হবে, তত ধীরে ধীরে তোমাদের গরম হতে থাকবে। আর দ্বিতীয়ত তোমরা কর্পূর নিয়ে রাখবে, কারণ ওপরে যত উঠবে একটু দমের কষ্ট হতে পারে। ওপরে ঠান্ডা প্লাস তোমাদের 3-4 থাকে, কখনো কখনো -4-5 লেবে যায়, তো এটা তোমরা মেনটেন করে নিতে পারবে। অলরেডি বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক বৃষ্টি ভিজতে ভিজতে। তবে হ্যাঁ, রেনকোটটা অবশ্যই তোমরা সঙ্গে নেবে, কারণ এখানে ওয়েদার মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকে। তোমাদের শুরুতে ঠান্ডা লাগবে, আবার ট্রেকিংয়ের সময় গরম হবে, আবার যখন তোমরা কেদারনাথ মন্দির চত্বরে চলে আসবে তোমাদের আবার সেই ঠান্ডাটা লাগতে শুরু করবে। আসার আলো তো দেখা গেল। তোমরা সেই হিসেবে শীতের পোশাক নিয়ে আসবেন। আর সামগ্রী বেশি কিছু নেওয়ার দরকার নেই, কারণ সব কিছুই পথে পেয়ে যাবে, তার জন্যে কোনো অসুবিধা হবে না। বরফের পাহাড়, अरे भैया क्यों दुकान में गए पानी तो पहले ही दिया ये बर्फ और निकलेगा क्या? ये ऐसे ही रहता है, ऐसे ही रहता है। হেভি কষ্ট। এই কষ্টর কোনো তুলনা হয় না। এত কষ্ট যে ধারণার বাইরে। আমাদের গ্রুপে তো 13 জন, তার মধ্যে আমি একাই পড়ে গিয়েছি, পিছনে একাই যাচ্ছি। আস্তে আস্তে চারিদিকে বরফ পড়েছে, কিছুটা আসার আলো, আর 3 মিটার বাকি আছে। চলো, হেভি কষ্ট, সিরিয়াস, এতটা কষ্ট ভাবিনি। তো আর যাই হোক, একটা কথা মন থেকে বলি, তোমরা যখন আসবে একটু ভেবে চিন্তে আসবে। চলো, অনেক সাধনা, অনেক কষ্ট পরে দেখা পেলাম তাকে, হাতছানি মেরে আগমন করছে, ওয়েলকাম জানাচ্ছে। এই যে পাশেই আছে মন্দাকিনী নদী, চলো ভালো করে দেখাই। এই হচ্ছে মন্দাকিনী নদী। আমি কিন্তু এর কথা বলছি না তোমাদের, সামনে সামনে
সামনে বরফের চাদরে ওরা হিমালয় হাতছানি মেরে ডাকছে এবং স্বাগত জানাচ্ছে। এতক্ষণ যে কষ্টটা পাচ্ছিলাম তার থেকে একটু স্বস্তি পাচ্ছি, একটু আশা পাচ্ছি। সত্যি ফের বলছি, এত কষ্ট ওটা আগে বুঝতে পারিনি। তার কারণেই 4 থেকে 5 কিলোমিটারে 4 থেকে 10-12 কিলোমিটার পর্যন্ত কোনো তথ্য তোমাদেরকে দিতে পারিনি। জাস্ট একটাই কারণ, এত কষ্ট হচ্ছিল। মাঝে পুরো একবার বৃষ্টি এসেছিল, শরীরটা হেভি উইক হয়ে গেছিল, ভেবেছিলাম পারবো না, কিন্তু অবশেষে একটু আশার আলো দেখছি। আমাদের গ্রুপের সব ছেলেরা সামনে চলে গেছে অনেকক্ষণ আগে। ফের বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, আকাশ কালো হয়ে গেছে মেঘে, সামনে বরফ পড়েছে। তো চলো এখন কিছুটা সোজা রাস্তা একটু হাঁটি, তারপরে আবার তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি। তো অবশেষে হিমালয় গন্ধ পাওয়া যাচ্ছে। সব মেঘে ঢাকা পড়েছে। প্রচুর ঠান্ডা, ধারণার বাইরে, ঠোঁট ফেটে গিয়েছে। পাহাড় থেকে চারিদিক থেকে বরফ ঝরে ঝরে পড়ছে। চলো সামনের দিকে একটু বেড়ে যাই। দেখি আর কতক্ষণ। এখানে বৃষ্টি হচ্ছে খুব, ঠান্ডাও পড়েছে ওইরকম। দেখে হিমালয় পাহাড় সব বরফ জমে গিয়েছে, মেঘে ঢাকা পড়ে গিয়েছে। তো চলো এখনো 10 কিলোমিটার হাঁটতে হবে। তো অবশেষে ইচ্ছা, স্বপ্ন এগুলো পূরণ হতে চলেছে। অবশেষে পৌঁছে গিয়েছি বাবার এলাকায়। আর 2-10 মিনিট পর সেই স্বপ্ন পূরণ হবে। এটা কিন্তু আমি রেনকোট গায়ে দিয়ে, সব রেনকোট গায়ে দিয়ে, বৃষ্টি হচ্ছে, হিমালয় বরফ জমেছে। যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঠান্ডা।
হিমালয় সব মেঘে ঢাকা পড়েছে। এসে গিয়েছি প্রায় বাবার এলাকায় সামনে। দেখেছি মন্দির দেখেছি, ওই যে অবশেষে পাওয়া গিয়েছে বাবার এলাকা। হ্যাঁ, সবই বাবা চলো আর 2-10 মিনিট হাঁটা যাক, ওয়েট করা যাক।